যেটা বললেন বা আমরা আগের থেকে আসলে ট্রিটমেন্টটা নিলে হয়তো আমার এই পরিস্থিতি এখন আসতো না। আচ্ছা, আসতো না যদি আগে থেকে ওষুধটা দিতেন। ওষুধটা যদি যে ওষুধ দিলে কিন্তু আপনার এত চুল পড়তো না। এই দেখেন এখন পর্যন্ত কিন্তু রুট আছে, আমরা পরবর্তীতে আপনাকে এখন ওষুধ দিয়ে দিব। এগুলা ট্রিটমেন্ট নিলে ওষুধ দিলে কিন্তু এগুলো অটোমেটিকলি ঘন হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা দুই কোণায় লাগিয়ে দিচ্ছি, সমস্যা নেই, কিন্তু বাকি চুল কিন্তু আপনার ওষুধ দিলে এটা এখানে সার্জারি করার দরকার নেই, পিছের দিকে এখানে মাঝখানে লাগানোর দরকার নেই, এখানে চুল ওষুধ দিলে ঘন হয়ে যাবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভাই একজন আসছে, তো আজকে আমরা আজকে 2000 গ্রাম হেয়ার ট্রান্সপ্লান্ট করে দিব সামনের টুক, এই যে দেখেন কপালের সামনে এই জায়গাটা করে দিচ্ছি। আর বাকি যে চুল আছে এখানে হেয়ার ট্রান্সপ্লান্ট দরকার নাই, এখানে রুট আছে। হ্যাঁ, মানে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য রুট আছে, মানে ছোট ছোট চুল আছে। এগুলা যদি ট্রিটমেন্ট নেয় ইনশাল্লাহ এগুলো অসংখ্য গজাবে, ওষুধের মাধ্যমে চুল গজাবে। আজকে আমরা এখানে 2000 গ্রাম সার্জারি করে দিব এই সামনের টুক, এখানে চকচক এরিয়া হলো, এখানে চুল গজানো কোনোভাবে সম্ভাবনা নাই। এই যে আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করতে আসছেন, যে আপনার কতটুকু ভয় করতেছে? একটু নার্ভাস আছে, তারপর আপনাদের কথা শুনে আমি খুব কনফিডেন্স পাইছি। আচ্ছা, আর যদি আসলে আপনি যেটা বললেন বা আমরা আগের থেকে আসলে ট্রিটমেন্টটা নিলে হয়তো আমার এই পরিস্থিতি এখন আসতো না। আচ্ছা, আসতো না যদি আগে থেকে ওষুধটা দিতেন। ওষুধটা যদি যে ওষুধ দিলে কিন্তু আপনার এত চুল পড়তো না। এই দেখেন এখন পর্যন্ত কিন্তু রুট আছে, আমরা পরবর্তীতে আপনাকে এখন ওষুধ দিয়ে দিব। এগুলা ট্রিটমেন্ট নিলে ওষুধ দিলে কিন্তু এগুলো অটোমেটিকলি ঘন হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা দুই কোণায় লাগিয়ে দিচ্ছি, সমস্যা নেই, কিন্তু বাকি চুল কিন্তু আপনার ওষুধ দিলে এটা এখানে সার্জারি করার দরকার নেই, পিছের দিকে এখানে মাঝখানে লাগানোর দরকার নেই, এখানে চুল ওষুধ দিলে ঘন হয়ে যাবে। ভয় করতেছেন? কবে থেকে প্ল্যানিং ছিল যে আমিও একজন সার্জারি করব? আমার প্ল্যানিং আসলে আপনাদের ভিডিও দেখছি এবং প্ল্যানিং অনেক আগের থেকে ছিল, প্রায় 6-7 মাস আগের থেকে। কিন্তু আমি ঢাকার বাইরে ছিলাম, তো ঢাকায় আসছি, এরপরে আসলে কনফিডেন্সও বিল্ড আপ হয়েছে। এখন আশা করি এই যে চুল পড়ার যে শুরু হলো, কতটুকু হতাশ লাগতো তখন? এটা আসলে চুল না থাকলে মানুষের চেহারাটা কিন্তু চুলে অনেক ডিপেন্ড করে। পুরো আমরা একরকম চুল নিয়ে গজাইছি, পরবর্তীতে এই চুল পড়ে যাওয়ার পরে পুরো স্ট্রাকচারই চেঞ্জ হয়ে গেছে, লুকস। সেই সময় মানে যদি আপনি ট্রিটমেন্টটা নিতেন সেটা কিন্তু এরকম হতো না, মানে যখন স্টার্টিং। ওকে, ঠিক আছে, আজকে আমরা 2000 গ্রাম করে দিচ্ছি ইনশাল্লাহ। বাকি চুলগুলোর জন্য আমরা অবশ্যই ট্রিটমেন্ট দিব। সো বন্ধুরা, হলো যে আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়ের কন্ডিশনটা এরকম। অ্যাকচুয়ালি যাদের এরকম কন্ডিশনে রুট আছে আপনারা চাইলে অবশ্যই ট্রিটমেন্ট নিতে পারেন। আর কপালের সামনে আমরা আজকে হেয়ার ট্রান্সপ্লান্ট করে দিচ্ছি। ধন্যবাদ ভাই। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ 6 ঘন্টা আমরা অপারেশন শেষ করার পর ওনার কাজ সম্পন্ন করা হলো। আমরা তার সামনে 2000 গ্রাম করে দিয়েছি, সামনেটুকুই ওনার যে রিকোয়ারমেন্ট ছিল সামনের হেয়ার লাইনটা করে দিয়েছি। কিন্তু উনি ওনার মাঝখানের চুলগুলোর জন্য, পিছের চুলগুলোর জন্য অনেক বেশি আপসেট আছে, অ্যান্ড আমাদের বলতেছে ওইগুলো কীভাবে ঘন করা যায়। তো এর জন্য ওনাকে আমরা ওষুধ দিয়ে দিব যাতে ওইগুলো আস্তে আস্তে করে ঘন হয়ে যায়। কিন্তু সবসময় মনে রাখতে হবে যে এগুলো যদি সময় থেকে চিকিৎসা নিত, উনি কিন্তু ওনার ভুলটা বুঝতে পারতেছে, যে উনি যদি আগে থেকে চিকিৎসা নিত তাহলে এই চুলগুলো কিন্তু এতটা খারাপ অবস্থা হইতো না, বা আরও ভালো কন্ডিশন থাকতো। তো এরকম যাদের কন্ডিশন, এদেরকে আমরা একটা মেসেজ দিব, যাদের রুট আছে, ছোট ছোট ওনার মতো চুল ছিল। তো সময় অপচয় না করে যদি চিকিৎসাটা এখন থেকে ট্রিটমেন্ট নেন, ওষুধ ইউজ করেন, তাহলে এগুলো অবশ্যই ঘন হয়ে যাবে। তো ওনার যেহেতু সামনে পড়ে গিয়েছে, আমরা সামনে লাগিয়ে দিয়েছি, কিন্তু বাকি চুলের জন্য ওনাকে ওষুধ অবশ্যই রিকমেন্ডেড করে দিয়েছি যাতে ওইগুলো উনি ইউজ করে। কারণ সামনে করলেই হলো না, আপনার পিসের চুল, মাঝখানের চুল, মানে আপনার যদি ডেন্সিটি ম্যাচ না করে, ঘন না হয়, তাহলে আপনার কাছে ভালো লাগবে না। তো এটা প্রতিটা রোগীর ডিজায়ার থাকে যে ওনার মাঝখানের চুল, পিছের চুলগুলা কীভাবে ঘন করা যায়। এর জন্য সময় মতো আগে অবশ্যই চিকিৎসা নিতে হবে। তো বন্ধুরা, আপনারা এখন যাদের কন্ডিশন এরকম পাতলা পাতলা চুল আছে, এরা চাইলে অবশ্যই আমাদের কাছে ট্রিটমেন্ট নিতে পারে। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আর হোয়াটসঅ্যাপে মাথার ছবি দিলে আপনার আদৌ যদি হেয়ার ট্রান্সপ্লান্ট লাগে সেটা আমরা অবশ্যই সাজেস্ট করে দিব, আর যদি ট্রিটমেন্ট লাগে সেটাও আমরা আপনাকে বলে দিব। সো বন্ধুরা, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।